বন্ধুরা, মাত্র 10 টাকা সয়াবিন দিয়ে যদি এত সুন্দর একটা রেসিপি নিরামিষ দিনে বানানো যায় না, যারা কখনো সয়াবিন খায়নি বা সয়াবিন খেতে একেবারেই ভালোবাসে না, তারাও কিন্তু নিরামিষ দিনে এই রেসিপিটা পেয়ে একেবারে সোনামুখ করে খেয়ে নেবে। তো চলো ঝটপট করে দেখে নেওয়া যাক কীভাবে সয়াবিন দিয়ে এই ডিলিশিয়াস রেসিপিটা বানাবে। তো প্রথমে একটা পাত্রের মধ্যে জল নিয়েছি, আর জলটা গরম হলে আমি এখানে 10 টাকার একটা সয়াবিনের প্যাকেট নিয়ে নিলাম। তো সয়াবিনটাকে সেদ্ধ করে নেব, সামান্য একটু নুন দিয়েছি। তো দিয়ে সয়াবিনগুলোকে ভালো করে সেদ্ধ করে নিলাম। এখন সয়াবিনগুলোর মধ্যে থেকে যতটা পারি জল কিন্তু আমি চিপে চিপে বের করে নিয়েছি, আর তারপর সয়াবিনগুলোকে মিক্সিতে পেস্ট করে নিয়েছি, ঠিক খানিকটা কিমা কিমা মতো হবে। তো এখন কি করব, এই সয়াবিনের মধ্যে একটা সেদ্ধ আলু আমাদেরকে দিতে হবে। আমরা বানাচ্ছি সয়াবিনের কোপ্তা বা সয়াবিনের মুইঠা, যাই বলো না কেন। তো বাইন্ডিংয়ের জন্য একটা বড় সাইজের আলু কিন্তু দিতেই হবে তোমাদের এই 10 টাকার একটা সয়াবিনের প্যাকেটের জন্য। তার থেকে যদি বেশি সয়াবিন নাও তাহলে বেশি সয়াবিন আলু দিতে হবে তোমাদের। তো এখন কি করব, ওর মধ্যে দিয়ে দিলাম হলুদ, নুন, তারপর সামান্য জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, এই সব কিছু দিয়ে তারপর দিলাম চালের গুঁড়ো। তো খুব বেশি চালের গুঁড়ো দিতে লাগবে না, মোটামুটি এই যে নর্মাল চামচগুলো হয় না, তার 2 চামচ দেবে। তার থেকে বেশি দিলে কিন্তু এই কোপ্তাগুলো খুব টাইট হয়ে যাবে, তখন কিন্তু খেতে একেবারেই ভালো লাগবে না। তো সব কিছু দিয়ে খুব ভালো করে হাত দিয়ে মেখে নেব। আর এরপর কি করব, হাত দিয়ে ছোট ছোট করে গোল করে বানিয়ে নেব। কোপ্তা বলো বা মুইঠা বলো, যেটাই বলো বানিয়ে নেব। তো প্রথমে কি করবে, কোপ্তাগুলো একটা ভেজে দেখে নেবে। যদি দেখো যে ভেঙে যাচ্ছে, তাহলে কি করবে, আরও একটুখানি চালের গুঁড়ো মিশিয়ে দিও। কিন্তু খুব বেশি চালের গুঁড়ো দিও না, সেটা কিন্তু আমি বারবার বলে দিচ্ছি, না হলে কিন্তু ইঁটের মতো শক্ত হয়ে যাবে। তো একটা মোটামুটি 10 টাকার প্যাকেট থেকে আমি এখানে প্রায় 8টার মতো কোপ্তা আমি পেয়েছি। তো এখন কোপ্তাগুলো ভেজে নেওয়ার পালা। তো এখন আমি কি করব, কড়াইয়ের মধ্যে সামান্য সাদা তেল দিয়ে দিলাম। তোমরা সর্ষের তেলেও ভাজতে পারো, কোনো অসুবিধা নেই। তেলটা গরম হলে একে একে আমি সমস্ত কোপ্তাগুলো এর মধ্যে দিয়ে দিলাম। খুব বেশি নাড়ানাড়ি করার দরকার নেই, একেবারে মিডিয়াম টু লো ফ্লেমে কোপ্তাগুলোকে চারদিক থেকে একদম সুন্দর করে লাল লাল করে ভেজে নিও। তো যতক্ষণ এই কোপ্তাগুলো আমি ভাজছি, তোমরা বলে ফেলো তো কে কোথার থেকে আমার ভিডিও দেখছো, আর তার সঙ্গে আরও বলো কে কে একেবারেই সয়াবিন খেতে ভালোবাসো না। তো দেখো কোপ্তাগুলো তো সব ভাজা হয়ে গেছে। এখন একটা মশলা বানিয়ে নেব। তো একটা বাটির মধ্যে সামান্য জল নিয়েছি, জলের মধ্যে সামান্য হলদি পাউডার, তারপরে একটুখানি জিরে পাউডার, একটুখানি ধনে পাউডার, আর দিয়ে দেবো 2 রকমের তোমার লঙ্কার পাউডার, মানে নর্মাল যে লঙ্কা ঝালের জন্য, আর একটুখানি কাশ্মীরি লঙ্কা পাউডার। তো সব কিছু দিয়ে সুন্দর করে একটা ঘোল টাইপের বানিয়ে নেব, মানে মশলার ঘোল। তো এখন কড়াইয়ের মধ্যে আমি সামান্য সরষের তেল দিয়ে দিলাম। আমি সরষের তেল সাদা তেল মিলিয়ে রান্না করেছি, তোমরা যে কোনো একটা তেল ব্যবহার করতে পারো। তারপর এর মধ্যে গোটা গরম মশলা দিয়ে দেব কাটা আদা আর কয়েকটা কাঁচা লঙ্কা, আর এরকম মোটা মোটা করে কাটা টমেটোটা একটু বেশি লাগবে, একটু বড় সাইজের টমেটো নিও। আর দিয়ে দিলাম কিশমিশ, আমি এখানে কালো কিশমিশ দিয়েছি, তোমরা নর্মাল কিশমিশটা দিতে পারো। তার সঙ্গে আমি 4 মগজ আর কয়েকটা আমন্ড দিলাম। তো তোমরা এর জায়গায় কাজু বাদামও ব্যবহার করতে পারো, কাজু বাদাম আমার কাছে ছিল না, তাই 4 মগজ আর আমন্ড দিলাম। তো এখন আমি এটা তেলের মধ্যে মিনিট খানিকের মতো নেড়ে নেব, আর তারপর সামান্য নুন দিয়ে ওই টমেটোটার কাঁচা গন্ধ যতক্ষণ না যায় ততক্ষণ অবধি ভেজে নেব। আর তারপর খুব সামান্য পরিমাণে জল দিয়ে দেব, যাতে করে এই টমেটো, 4 মগজ সব কিছু একেবারেই নরম হয়ে যায়। তো এইভাবে যখন দেখবে একদম মেশি হয়ে গেছে, তো তখন এটাকে গ্যাস বন্ধ করে ঠান্ডা করে একটা সুন্দর পেস্ট বানিয়ে নেব। তো সব মশলা সব কিছু পেস্ট রেডি হয়ে গেছে। এখন এবার মেন রান্নাটা করে নেওয়ার পালা। তো তেলের মধ্যে আমি গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম, তারপর গুলে রাখা যে শুকনো মশলার একটা পেস্ট বানিয়েছিলাম ওটা দিয়ে দেব, দিয়ে কয়েক সেকেন্ড এটাকে ভেজে নেব। আর তারপরে কি করব, এই যে টমেটো 4 মগজের পেস্টটা বানালাম ওটা কিন্তু এর মধ্যে দিয়ে দেব। আর তারপর কি করব, সমস্ত মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেব। আর রান্না হতে একেবারেই কম সময় লাগে, কারণ সব কিছু তো অলরেডি আমরা সেদ্ধ করে রেখেছি। আর এটা ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব, তবে মাঝে মাঝে অবশ্যই কিন্তু খুলে দেখে নিও, নাহলে কিন্তু নিচে লেগে যেতে পারে। আর কাজু বাদাম দিলে নিচে লেগে যাওয়ার চান্সেস কিন্তু আরও বেড়ে যাবে। তো এখন দেখো কয়েক মিনিট পরে মশলাটা একেবারেই কষানো হয়ে গেছে, চারদিক থেকে কীরকমভাবে তেল ছেড়ে দিয়েছে সেটা তোমরা দেখতেই পাচ্ছ। তো একবার ভালো করে নাড়াচাড়া করে ওই 1 কাপের মতো আমি জল কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম, খুব বেশি জল কিন্তু দেওয়ার দরকার নেই। তো দিয়ে আমি ঢাকা চাপা দিয়ে জলটাকে ফুটতে দিয়ে দেবো। 3-4 মিনিট পরে দেখো গ্রেভিটা একদম টকবক করে ফুটছে। তো গ্রেভিটাকে বেশি শুকিয়ে নেওয়ার বা বেশি মেরে নেওয়ার কোনো দরকার নেই, কারণ কোপ্তাগুলো অনেকটাই গ্রেভি টেনে নেবে।
তো এখন কি করব, আমি গ্রেভিটাকে হচ্ছে একেবারেই লো ফ্লেমে করে কোপ্তাগুলোকে একে একে করে দিয়ে দেবো। আর কোপ্তাগুলো দেওয়ার পরে কিন্তু গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিও, মানে কোপ্তাগুলো দিয়ে ফোটানোর কিন্তু কোনো দরকার নেই, তাহলে কিন্তু কোপ্তাগুলো একেবারেই ভেঙে যাবে। তো এরপর কি করব, সামান্য ঘি আমি দিয়ে দেবো, যেহেতু নিরামিষ রান্না ঘি দিলে খুব ভালো লাগবে। আর ওপর থেকে দিয়ে দেবো গরম মশলা, যদি চিনি খাও তাহলে একটুখানি চিনি দিয়ে দিতে পারো। তো কয়েক মিনিট পরে ঢাকা চাপা দিয়ে রেখে দেবো। আর তারপরেই দেখো এত সুন্দর আমাদের কোপ্তা রেডি হয়ে গেছে। তোমরা চাইলে এর মধ্যে ধনেপাতা, ক্রিম অনেক কিছুই দিতে পারো, তো আমি বেশি কিছু দিলাম না, একেবারেই সাধারণভাবে রান্না করলাম, কিন্তু খেতে অসাধারণ হয় এই রেসিপিটা। যে কোনো নিরামিষ দিনে এই রেসিপিটা বানিয়ে দেখো, সবাই কিন্তু আঙুল চেটে খাবে। তো এই ছিল আজকে ছোট্ট একটা ভিডিও। আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগলো। নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হয়ে যাবে। সবাই ভালো থেকো। আর আজকের ভিডিওটা কেমন লাগলো জানাতে বলো না কিন্তু।